নারায়ণগঞ্জ একসময় ছিল একটি ছোট শিল্পনগরী, কিন্তু শিল্প, বাণিজ্য, শিক্ষা ও আবাসনের বিস্তারের ফলে আজ এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগরীতে পরিণত হয়েছে। জনসংখ্যা, যানবাহন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পেলেও শহরের অবকাঠামোগত উন্নয়ন সেই অনুপাতে হয়নি। এরই সবচেয়ে বড় উদাহরণ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাস টার্মিনাল, যা আজ নগরীর জন্য এক ভয়াবহ যানজটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে টার্মিনাল ঘাটের সামনে বর্তমান বাস টার্মিনালটি নির্মিত হয় 1960 সালে। সে সময় নারায়ণগঞ্জ শহরের জনসংখ্যা ছিল মাত্র 1.5 লাখের মতো এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচল করত মাত্র 25টি বাস। সেই সময়ের প্রয়োজন বিবেচনায় শহরের ভেতরে বাস টার্মিনাল যুক্তিসঙ্গত ছিল, কিন্তু 6 দশকেরও বেশি সময় পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বর্তমান নারায়ণগঞ্জ শহরের জনসংখ্যা প্রায় 10 লাখ ছাড়িয়েছে। এর পাশাপাশি প্রতিদিন নারায়ণগঞ্জ সদর উপজেলা, বন্দর উপজেলা এবং আশেপাশের এলাকা থেকে আরও বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন প্রয়োজনে শহরে যাতায়াত করেন। সচেতন মহলের মতে প্রতিদিন অন্তত আরও 10 লাখ মানুষের যাতায়াতের চাপ পড়ে এই শহরের উপর। একই সঙ্গে ঢাকা ও বিভিন্ন জেলার সঙ্গে সংযোগ রক্ষাকারী বাসের সংখ্যাও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 5 শতাধিক বাস নিয়মিত এই টার্মিনাল ব্যবহার করছে, অথচ সেই পুরানো টার্মিনাল ও আশেপাশের সড়কে এখনও এই বিশাল চাপ বহন করছে। ফলে শহরের প্রধান সড়কগুলো দিনের অধিকাংশ সময়ই যানজটে অচল হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে সমস্যার মূল কারণ শুধু বাসের সংখ্যা নয়, বরং শহরের প্রাণকেন্দ্রে বাস টার্মিনালের অবস্থান। দূরপাল্লা ও আন্তজেলার বাসগুলো শহরের ভেতর দিয়ে প্রবেশ করে বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামা করায় যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। শহরের সরু সড়কে শত শত বড় বাসের চলাচল সাধারণ যানবাহন, অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত করছে। দীর্ঘদিন ধরেই নগর পরিকল্পনাবিদ, পরিবহন বিশেষজ্ঞ এবং সচেতন নাগরিকরা বাস টার্মিনালটি শহরের বাইরে স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। তাদের প্রস্তাব, টার্মিনালটি চানমারি এলাকায় বা শহরের উপকণ্ঠে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্থানে স্থানান্তর করা হলে শহরের কেন্দ্রে থেকে শত শত বাসের প্রবেশ বন্ধ হবে এবং যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বিশ্বের উন্নত দেশগুলো তো বটেই, বাংলাদেশের বড় শহরগুলোতেও এখন আর শহরের কেন্দ্রস্থলে আন্তজেলা বাস টার্মিনাল রাখার পরিকল্পনা করা হয় না, বরং নগর পরিকল্পনার অংশ হিসেবে বাস টার্মিনালগুলো শহরের বাইরে নির্মাণ করা হচ্ছে, যাতে ভারী যানবাহন নগরীর অভ্যন্তরে প্রবেশ না করে। রাজধানী ঢাকাতেও সরকার দীর্ঘদিনের 3টি বাস টার্মিনাল পর্যায়ক্রমে শহরের বাইরে স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মূল উদ্দেশ্য রাজধানীর যানজট কমানো এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করা। নগর পরিকল্পনাবিদদের মতে একই নীতি নারায়ণগঞ্জেও বাস্তবায়ন করা জরুরি। সচেতন নাগরিকদের মতে শুধুমাত্র রাস্তা প্রশস্ত করা, ফ্লাইওভার নির্মাণ করা কিংবা ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করলেই যানজটের স্থায়ী সমাধান হবে না। যতদিন পর্যন্ত শহরের মাঝখানে আন্তজেলা বাস টার্মিনাল থাকবে এবং বাসগুলো শহরের ভেতর দিয়ে চলাচল করবে, ততদিন যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই বর্তমান সরকার এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি নগরবাসীর জোরালো দাবি, অবিলম্বে শহরের কেন্দ্রস্থলের বাস টার্মিনাল স্থানান্তরের কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শহরের ভেতর দিয়ে আন্তজেলা বাস চলাচল সীমিত বা বন্ধ করে শহরের বাইরে আধুনিক টার্মিনাল গড়ে তুলতে হবে। অন্যথায় দ্রুত বর্ধনশীল এই শিল্পনগরী ভবিষ্যতে আরও ভয়াবহ যানজট, পরিবেশ দূষণ এবং নাগরিক ভোগান্তির মুখে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।